প্রত্যেকদিন সকালবেলা আমার বাসাতে আমি ছোটখাটো একটা যুদ্ধের সম্মুখীন হই। কি আর করব? আমার মনে হয় সংসার জিনিসটাই মনে হয় এরকমই। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার একটা যুদ্ধ শুরু হয়ে যায়। সেটা হচ্ছে এই যে আমার এই পিচ্চিটাকে তোলার। কারণ তার হচ্ছে স্কুল থাকে অথচ তার ঘুমই ভাঙে না। ঘুমাইতে, ঘুমাইতে তার এমন একটা অবস্থা হয়ে যায় যে এখন খাট থেকে পড়ে যাবে। দেখেন না শোয়াইছি খাটের মাঝখানে। গড়তে, গড়তে চলে আসছে খাটের সাইডে। এখন মনে হচ্ছে কখন না জানি পড়ে যায়। তারপরেও তার ঘুম ভাঙতেছে না। এটা কোনো কথা? এত অলস ছেলেকে নিয়ে যে আমি কি করি? মর্নিং শিফটে স্কুল হইলে তাহলে আর কি হবে? তো যাই হোক তাকে ধাক্কা ধোক্কা দিয়ে উঠানোর পরে চলে আসছি রান্নাঘরে। আর তা হচ্ছে মানে তাড়াতাড়ি ঘুম থেকে না উঠাইলে কি হয়, যদি ঘুম থেকে উঠাইয়া খাওয়াইতে নিয়ে আসি তাহলে সে আর খাইতে চায় না। তো যেহেতু তার স্কুল 10টা থেকে, সেরকম পড়ে পড়ে ঘুমায় 9:30 পর্যন্ত। এই জন্য আমি তাকে একটু তাড়াতাড়ি উঠাই এবং উঠানোর পর তাকে খেলতে দিয়ে আমি আমার রান্নাগুলো সারি। একদম সারাদিনের রান্না আমার সারতে হয়, কারণ ওর স্কুল থেকে আসতে আসতে আমার প্রায় 1টা বেজে যায়। আর 1টার দিকে এসে আমি আর কোনো কাজ করতে পারি না। তো যাই হোক, এই তো আমি মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে ছোট চিংড়ি মাছ রান্না করতেছিলাম। আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ এটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে। আর আমি সবসময় হচ্ছে হালকা একটু চিনি দিয়ে মানে মিষ্টি কুমড়া রান্না করি, এই জন্য মানে একটু টেস্টটা অন্যরকম হয়। তো এই তো আমার এই তরকারিটা হয়ে গেছে। আর হচ্ছে এখানে আমি একটু আমার পছন্দের শুটকি মাছ রান্না করতেছিলাম, কারণ শুটকি মাছ তো আর বাচ্চারা খায় না, এটা আমার নিজেকেই খাইতে হবে। তো যাই হোক, এর মাঝে হচ্ছে আমার ছেলে বলতেছিল যে আম্মুর টিফিনে হচ্ছে পপকর্ন নিব, আমাকে পপকর্ন ভেজে দাও। তো যাই হোক, ওকে একটু হালকা মানে অল্প একটু পপকর্ন ভেজে দিচ্ছিলাম আমি। আর এই পপকর্নটা আমার ছেলে মেয়ে দুইজনে অনেক পছন্দ করে, যদিও মেয়ে আগে স্কুলে চলে গেছে। তো এখন হচ্ছে তার জন্য আমি পপকর্ন ভাজতেছিলাম। আর এই পপকর্নের এই ভুটটা সবসময় আমি বাসায় রাখি, কারণ কখন তাদের খাইতে মন চায় এটা বলা মুশকিল। যদি না থাকে তাহলে আমার বাধ্য হয় বাইরে থেকে কিনে আনতে হবে। তো দেখেন এখন এই যে ঠাস ঠুস করে দেখেন কতগুলো পপকর্ন হয়ে গেল। তবে ওরা বাহিরের যে মশলাটা ব্যবহার করে সেটার একটা অন্যরকম ফ্লেভার থাকে, যেটা আমাদের বাসায় রান্না করলে হয় না। তো এই তো এক বাটি পপকর্ন হয়ে গেল। আর এইদিকে দেখছেন রান্না করার পরে যেটা মানে সবচেয়ে বিরক্তিকর একটা কাজ থাকে, সেটা হচ্ছে যে বাসন কোসন ধোয়া। আর এইগুলা আমার এরকমভাবে রেখে যাইতে ইচ্ছে করে না বেসিনের উপরে, কারণ খালা আস্তে আস্তে আসে হচ্ছে একদম মানে 1টা 1:30টার দিকে। আর ততক্ষণ পর্যন্ত এই বেসিনের উপরে জাম লেগে থাকে, এটা আমার মোটেও পছন্দ না। এই জন্য আমি যখনকার কাজে কাজ তখন সেটাই কমপ্লিট করে রাখি। আর আমার মনে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে হচ্ছে কেলেঙ্কারি কাজ হচ্ছে এই 5 মিনিট খাওয়ার জন্য 2 ঘন্টা ধরে রান্না করার, 3 ঘন্টা ধরে বাসন মাজো। আর আমি যখন রান্না করি হাঁড়ি পাতিল মাখতে মাখতে এমন একটা পর্যায়ে চলে যায় যে একদম ঠিপা লেগে যায়। দেখছেন কতগুলা হয়েছে, তা তো মনে হয় অর্ধেক ধুয়েই ফেলছি। তো যাই হোক, চটবট করে সম্পূর্ণ কাজ শেষ করে আবার আমার দৌড়াতে হবে হচ্ছে স্কুলের দিকে। তো এটা হচ্ছে আমার প্রত্যেক দিনের রুটিন আর কি। দুপুর পর্যন্ত আমি কেন জানি কোথাও কোনো কিছু করেই শান্তি পাই না, বা কোনো মানে রেস্ট নিতে পারি না। দুপুরের পরে আমি ওদেরকে খাওয়া দাওয়ানোর পরে আমি ফ্রি হই। তো এইতে ছিল হচ্ছে আমার আজকের দিনের কাজকর্ম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।